বাইফেশিয়াল, এটা কিন্তু বাইফেশিয়াল বলতে ভাই এটা কিন্তু দুই পাশে চার্জ হয় ভাই। দুই পাশে? জি ভাই, এই দেখেন দেখি। জি, এই যে এই পাশে ওই ছোট ব্যাটারিটা কি চালানো যাবে? অবশ্যই ভাই, ছোট ব্যাটারি বলতে এই যে দেখেন ছোট একটা পাউডার ব্যাটারি আছে আমাদের কাছে। আচ্ছা। অনলি 9 এম্পিয়ার, ঠিক আছে? অনলি 9 এম্পিয়ার ব্যাটারি, দেখেন এটা দিয়েও আমাদের এটা চালানো সম্ভব, ঠিক আছে? এই দেখেন এখান থেকে প্লাস থেকে প্লাস, মাইনাস থেকে মাইনাস খুলে ফেললাম, তারপরে এখানের প্লাসের সাথে প্লাস লাগাই দিলাম, এখানের মাইনাসের সাথে মাইনাস লাগাই দিলাম, ঠিক আছে? তারপরে লুটটা অন করে দিলাম। এই দেখেন ছোট ব্যাটারি দিয়ে চলতেছে ভিউয়ার্স, দেখেন জি, এই দেখেন ছোট একটা ব্যাটারি দিয়ে লাইন দেওয়া হয়েছে। এই যে আমাদের ফ্যান চলতেছে, এই যে এখন পাওয়ারটা অফ করি, হ্যাঁ এই যে বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেল। কারেন্টের যে ফ্যানগুলা, যে লাইটগুলা, হ্যাঁ এগুলো সম্পূর্ণ চালাতে পারবেন। দিনের বেলা তো মনে করেন যে বিদ্যুৎ স্পর্শ ছাড়াই দিনের বেলা আপনি যে পরিমাণ লুট দরকার, ঠিক আছে, ওই পরিমাণ লুট আপনি বিদ্যুৎ ছাড়াই এটা আপনি সোলার দিয়ে ইউজ করতে পারবেন। সোলার দিয়ে ব্যবহার করতে পারবেন। অনেক আমাদের বিদ্যুৎ বিল আসবে না, টোটালি না। একটা মিল, ফ্যাক্টরিতে, ইন্ডাস্ট্রিতে বড় বিদ্যুতের অনুমোদন দরকার, তখন সেই ক্ষেত্রে 20 কিলো, 10 কিলো, 15 কিলো ইউজ করা লাগে, সেই ক্ষেত্রে আমরা এই কাজগুলো করে থাকি। 8 কিলো, এটা 8 কিলো দিয়ে আমার কয়টা ফ্যান, কয়টা লাইট জ্বলবে? না, এটা আসলে এটা গ্রিডের কাজ করে, এটা এখান থেকে যায় নেট মিটারিং এ কাজ করবে, ব্যাটারি ছাড়া। এটা ব্যাটারি ছাড়া বিদ্যুৎ উৎপাদন করবে ভাই। আর অফ গ্রিডটা কাকে বলে একটু বুঝাই বলুন। জি ভাই, অফ গ্রিডটা হচ্ছে সোলার অন গ্রিড ইনভার্টার। জি ভাই, অন গ্রিডটা বলতে কি বোঝায় একটু দর্শক উদ্দেশ্যে বলবেন? নেট মিটারিং এর কাজ, ঠিক আছে ভাই? এই যে বিদ্যুৎ অনুমোদনের জন্য নেসকো এবং ডেসকোর যে কাজগুলো করা হয়, সেগুলো মনে করেন যে এই ইনভার্টারগুলো ব্যবহার করা হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আজকে আমি স্টার এক্স সোলার কর্পোরেশন। স্টার এক্স সোলার কর্পোরেশন থেকে আমরা যেসব পণ্যগুলো পাবো, অনেকেই কিন্তু আমরা বিভ্রান্তির মধ্যে থাকি বা টেনশনে থাকি যে সোলারের ইনভার্টারগুলো, প্রোডাক্টগুলো কিনে কিভাবে আমরা ব্যবহার করব, সেটা আজকে প্র্যাকটিক্যালি দেখাবো যে আপনারা নিজেরা বাসায় আপনারা সেট আপ করতে পারবেন। পুরো ভিডিওটা জুড়ে দেখতে থাকুন। আমার সামনে রয়েছে প্রোপাইটার ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভাই। আপনার সামনে দেখতে পাচ্ছি অনেকগুলো ইনভার্টার। ফার্স্টে একটা ইনভার্টার দেখতে পাচ্ছি সোলার অন গ্রিড ইনভার্টার। জি ভাই। অন গ্রিডটা বলতে কি বোঝায় একটু দর্শক উদ্দেশ্যে বলবেন? ভাই, এটা অন গ্রিড বলতে বোঝায় সোলার থেকে সরাসরি আপনার বিদ্যুৎ উৎপাদন করে যেটা, ঠিক আছে? এটারে গ্রিড বলে, অন গ্রিড বলে। এটা হচ্ছে, এটার কাজ হচ্ছে নেট মিটারিং এর কাজ, ঠিক আছে ভাই? এই যে বিদ্যুৎ অনুমোদনের জন্য নেসকো এবং ডেসকোর যে কাজগুলো করা হয়, সেগুলো মনে করেন যে এই ইনভার্টারগুলো ব্যবহার করা হয় ভাই। আচ্ছা, এটা সরকারের পারমিশন প্রয়োজন হয়? জি, এটা সরকারি অনুমোদন আছে। এটা 1 কিলো থেকে সাধারণত 30 কিলো পর্যন্ত হয়। 30 কিলো পর্যন্ত আপনাদের কাছে পাওয়া যাবে, আমাদের কাছে আছে। আচ্ছা, যারা নতুন বাড়িঘর তৈরি করে সরকারের তো একটা পারমিশন, একটা দেওয়াই রয়েছে যে আপনাদের সোলার বাধ্যতামূলক লাগাইতে হবে, তাদের জন্য আমাদের এই অন গ্রিড। আর অফ গ্রিডটা কাকে বলে একটু বুঝাই বলুন। জি ভাই, অফ গ্রিডটা হচ্ছে এক প্রকার সোলার আইপিএস, ঠিক আছে? সোলার থেকে অফ গ্রিড হয়ে সোলার থেকে ইনভার্টারে যায়, তারপরে ব্যাটারি চার্জ হবে, ব্যাটারি চার্জ হয়ে ওখান থেকে লোড হবে, এটা হচ্ছে অফ গ্রিডের কাজ। তো রাকিব ভাই, আপনাদের সামনে দেখতে পাচ্ছি অনেক বড় বড় সুন্দর সুন্দর অনেক হাই কোয়ালিটি ইনভার্টার, একটু ডিটেইলস বলবেন? এই যে একটা খোলা দেখতে পাচ্ছি ইনভার্টার। জি ভাই, এটা হচ্ছে ইনহি এনার্জি, অন গ্রিডের ইনহি এনার্জি ইনভার্টার। এটা 8 কিলো। 8 কিলো? জি, এটা 8 কিলো ইনভার্টার। এটা কত পর্যন্ত কিলো? এটা 1 কিলো থেকে শুরু করে 30 কিলো পর্যন্ত আমাদের কাছে আছে ভাই। 1 কিলো থেকে শুরু করে কি কি কোম্পানির? এটা জেএফআই আর ইনহি এনার্জি আমাদের কাছে আপাতত আছে। আচ্ছা, এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি কেমন? এগুলা ওয়ারেন্টি গ্যারান্টি বলতে এগুলা 24 মাসের ওয়ারেন্টি দিয়ে থাকি আমরা। আচ্ছা, এটার সাথে কি আলাদা ব্যাটারি সংযুক্ত করতে হবে না? ব্যাটারি না, এটা ব্যাটারি ছাড়া, এটা ব্যাটারি ছাড়াই বিদ্যুৎ উৎপাদন করবে ভাই। আচ্ছা, এটা কত কিলো বললেন? এটা 8 কিলো। এটা 8 কিলো দিয়ে আমার কয়টা ফ্যান, কয়টা লাইট জ্বলবে? না, এটা আসলে এটা গ্রিডের কাজ করে, এটা এখান থেকে যায় নেট মিটারিং এ কাজ করবে, তারপরে নেট মিটারিং থেকে বিদ্যুৎ সাশ্রয়ী করবে। আচ্ছা, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য। আচ্ছা, আর এই পাশে দেখতে পাচ্ছি অন গ্রিড ইনভার্টার, এটাও কি সেম কাজ? হ্যাঁ, একই কাজ। এটা হচ্ছে 1 কিলো। 1 কিলো? হ্যাঁ, এটা 1 কিলো থেকে আমাদের কাছে 30 কিলো পর্যন্ত। 1 কিলো আছে, 1.5 কিলো আছে, 2 কিলো আছে, 3 কিলো, 3 কিলো, 3.5 আছে, তারপরে আপনার 5.5, তারপরে 6.5, 8 কিলো, ঠিক আছে? এইভাবে আমাদের কাছে 30 কিলো পর্যন্ত আছে। আমরা এগুলা বড় সিস্টেমের জন্য, যখন একটা মিল, ফ্যাক্টরিতে, ইন্ডাস্ট্রিতে বড় বিদ্যুতের অনুমোদন দরকার, তখন সেই ক্ষেত্রে 20 কিলো, 10 কিলো, 15 কিলো ইউজ করা লাগে, সেই ক্ষেত্রে আমরা এই কাজগুলো করে থাকি ভাই। তো রাকিব ভাই, এই পাশে দেখতে পাচ্ছি আরেকটা প্রোডাক্ট, এটা একটু আমাকে দেখাবেন? এটা জি, ওটা হচ্ছে ভাই অফ গ্রিডের আপনি গ্রোয়াট। গ্রিডেড? জি, ওটা গ্রোয়াট। গ্রোয়াট? জি। আচ্ছা, এটা গ্রোয়াট হাইব্রিড ইনভার্টার ভাই। হাইব্রিড ইনভার্টার? এটাও কি বিদ্যুৎ সাশ্রয় নাকি এটাতে ফ্যান এবং লাইট জ্বালানো যাবে? না ভাই, এটা টোটালি বিদ্যুৎ সাশ্রয়ী। টোটালি বিদ্যুৎ সাশ্রয়। এটার কাজ হচ্ছে আপনার সোলার থেকে সরাসরি
আপনি লুট দিয়ে আপনি এই যে কারেন্টের যে ফ্যানগুলা যে লাইটগুলা, হ্যাঁ, জি। এগুলো সম্পূর্ণ চালাতে পারবেন। দিনের বেলা তো মনে করেন যে বিদ্যুৎ স্পর্শ ছাড়াই দিনের বেলা আপনি যে পরিমাণ লুট দরকার, হ্যাঁ, ঠিক আছে, ওই পরিমাণ লুট আপনি বিদ্যুৎ ছাড়াই এটা আপনি সোলার দিয়ে ইউজ করতে সোলার দিয়ে পারবেন। ব্যবহার করতে হ্যাঁ, পারবেন, totally। অনেক আমাদের বিদ্যুৎ বিল আসবেই না, টোটালি না আসবে। আর রাতের বেলা আপনি এটা থেকে আপনি ব্যাটারি লাগায় আপনি ব্যাকআপও নিতে পারবেন ভাই। ব্যাটারি থেকে ব্যাকআপ হ্যাঁ, নিতে এটা পারবেন। হাইব্রিডের কাজ করে, এটা টোটালি হাইব্রিড, মানে Totally সোলার hybrid। থেকে চার্জ হবে জি। এবং এদিকে লুট দিলে পরে আপনি লুডও চলবে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এটা দিয়ে আমার ব্যাকআপ নিয়ে সেটা আমি কয়টা ফ্যান লাইট জ্বালাতে পারবো? অবশ্যই আপনি মনে করেন যে ধরেন আপনার যা দরকার 5 কিলো 10 কিলো, হ্যাঁ, হ্যাঁ, ওইভাবে লুট দিয়ে আচ্ছা, আপনি রাতের জন্য আপনি সারা রাত চালাতে পারবেন এবং দিনে ফ্রি চালাবেন আর কি, আচ্ছা। বিদ্যুৎ দরকার নেই। দিনে ফ্রি, রাতে জাস্ট খালি বিদ্যুৎ যাবে অল্প হ্যাঁ, সময়, হ্যাঁ। যতটুকু অন্ধকার থাকবে। হ্যাঁ। আর দিনের আলোতে সম্পূর্ণ ফুল ফ্রি। ফুল ফ্রি। আচ্ছা রাকিব ভাই, ভাই। আমাদের এই যে ইনভার্টার আরেকটা দেখতে পাচ্ছি, জি ভাই, এটা সাকো আমাদের কত ইনভার্টার। কিলো পর্যন্ত আছে সাকো? জি ভাই, এটা 1.2 সাইজ আর 1.6, ঠিক আছে, জি। তারপরে 20 মানে 2 কিলো, তারপরে 3.5 হয়, আচ্ছা, 3.5 কিলো, আর 5.5 আর 6.5, সবগুলো তো আপনাদের কাছে অ্যাভেলেবল পাবো। আমাদের কাছে available। ভিউয়ার্স, আপনাদের সামনে দেখাই, এটা 4-in-1 ইনভার্টার, জংফা কোম্পানির। এই যে ইনভার্টারটা আমরা খুলতেছি এবং কি সুপারস্টারের একটা ব্যাটারি দিয়ে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে আপনারা বাসায় নিজেরা কিনে নিজেরাই সেট আপ করতে পারবেন। অনেকে মিস্ত্রির জন্য ওয়েট করেন বা টেনশন করেন, কোনো মিস্ত্রি প্রয়োজন নাই। ব্যাটারিটা বের করতে হবে না, যদি নতুন ব্যাটারি আমরা ওখান থেকে দেখাবো ইনশাল্লাহ। যে ভিউয়ার্স, আমাদের সাথে কিন্তু এই জিনিসটা থাকতেছে, ক্লিপ প্লাস তার। তো আমরা তারটা লাগাবো, রাকিব ভাই আমাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছে, দেখাই আপনাদেরকে কিভাবে করবেন। যেমন লালটা লালে চলে যাবে লাল কালারের সাথে, এবং কালোটা কালো কালারে চলে যাবে। এখানে প্লাস এবং মাইনাস দেওয়া আছে অলরেডি। একেবারে সহজ, আপনারা নিজেরা চাইলে বাসায় বসে করতে পারবেন। ব্যাটারিও চার্জ হবে। এটা কিন্তু 4-in-1 এবং এখানে মিটার রয়েছে, ডিসপ্লে দেখতে পারবেন এখন। এটা চলে যাবে আমাদের কারেন্টে, না ভাই? জি, এটা কারেন্টের চলে যাবে। জাস্ট আমাদের এসিডি একটা ফ্যান বা কিছু একটা প্র্যাকটিক্যালি দেখাতে চাচ্ছিলাম। এখানে প্লাগে লাগিয়ে দেখাবো আউটপুটটা। এই যে আমরা নিয়ে আসলাম একটা ফ্যান, এটা কিন্তু এসি ডিসি না, সরাসরি এসি। এসি। এই যে ফ্যানের তারটা একটু আপনাদের দেখাই, এটা সরাসরি এই ফ্যানটা আসছে। আমাদের মফস্বল এলাকায় ভাই বোনেরা যারা নেবেন কিভাবে সেট আপ করবেন, এটা আমাদের একটু কারেন্টে লাগাই দেই। ওটা পরে দেন, ওটা লাগানো লাগবে না এখন। আচ্ছা, এটা জাস্ট আপনারা কারেন্টে যাবে, এক কথায় এটা। সোলার ছাড়া চালাইলে মনে করেন যে এটা শুধু ব্যাটারিতে যাবে আর ওইটা কারেন্ট দিয়ে চার্জ হবে। আচ্ছা, এটা কারেন্টে চার্জ হবে। জি, জি। আমরা আপাতত যেহেতু কারেন্টের তারটা দূর, কারেন্ট আমরা না লাগাই, জাস্ট এখানে দেখেন প্লাস মাইনাসও আছে। এই যে প্লাসের মাইনাসের সাথে মাইনাস লাগাইছি এই যে ভাই, মাইনাসের চিহ্ন এই যে তো প্লাসের সাথে মাইনাস, প্লাস লাগাইছি প্লাস। ভাই, এই যে ডিসপ্লে উঠে গেছে অলরেডি ইনশাআল্লাহ। আমাদের এখানে জি। ডিসপ্লে চলে আসছে। জি। চমৎকার, দেখছেন ডিসপ্লেতে জি। উঠে আছে। এবার আউটপুটটা আমরা এখান থেকে পাবো। জি, অবশ্যই। এবার ফ্যানটা আপনাদেরকে অন করে দেখাই। জি, এই দেখেন, এই যেখানে যে এই দেখছেন অলরেডি সুন্দর এই যে চমৎকার already অলরেডি রান হয়ে গেছে। জি, সেটআপটা আপনারা আবার একটু দেখে নেন। যে কোনো সাইজের ব্যাটারি নেন না কেন, ওইটা ব্যাকআপ দিবে আপনাদের ব্যাটারির উপরে। বেশি এম্পিয়ার ব্যাটারি নিলে সেটা ব্যাকআপ পাবো নাকি? অবশ্যই। তো রাকিব আপনি একটু ডিটেলস আবার এই সেটআপটা একটু ডিটেলস বলবেন আমাকে। জি ভাই, এখন এটা হচ্ছে 4-in-1 একটা ইনভার্টার, ঠিক আছে। কি কোম্পানি? এটা জংফা। জংফা, জি, আচ্ছা। 2000 ওয়াটের। তো এখন কথা হচ্ছে সেটআপের বিষয়টা আমরা আলাপ করতেছি। যারা বিশেষ করে সেটআপ করতে পারেন না এবং আপনার ইলেকট্রিশিয়ান সমস্যা হচ্ছে, ইলেকট্রিশিয়ান খুঁজে পাচ্ছেন না, তারা এই ভিডিওটা দেখে অবশ্যই নিজে সেটআপ করতে পারবেন ভাই। আচ্ছা। ঠিক আছে, এই দেখেন এখানে প্রথমত অবস্থায় যে দুটো ব্যাটারি কানেকশন আছে, ঠিক আছে। এখানে দেখেন লালের সাথে লাল, কালোর সাথে কালো এখানে ইনভার্টারের ভিতরে লাগিয়ে দিচ্ছি, হ্যাঁ। এরপরে এখান থেকে লালের সাথে লাল ব্যাটারিতে লাগিয়ে দিছি এবং প্লাসের কালোর সাথে সাথে প্লাস, জি, প্লাসের মাইনাসের সাথে সাথে প্লাস মাইনাস। এবং মাইনাসের সাথে মাইনাস লাগাই দিছি। তারপরে এখানে পাওয়ারটা অন করে দিয়েছি, ঠিক আছে। জি। তারপরে এখানে লোড আছে, তো এখন এই যে লোডে দিচ্ছি, এই যে দেখেন ভাই, এই যে আমাদের লোড দিছে, এই যে লোডে AC already, কারেন্ট চলে আসলো। জি, কারেন্ট চলতেছে। এখানে কিন্তু এখনো ভাই কারেন্টের লাইন দেয়নি, না, ঠিক আছে? কারেন্টের লাইন দেওয়া হবে ঠিক আছে, না? জি, ঠিক। এখন এই যে যখন এই ব্যাটারিতে আপনি অবশ্যই এগুলা লোড কনফার্ম করবেন, তখন এটা কারেন্টে লাগাই দিবেন। আচ্ছা। এটা আপনি 2000 ওয়াট ভাই অ্যাকচুয়ালি পাবেন না ভাই,
2000 পাবোই না? 2000 ওয়াট অ্যাকচুয়ালি পাবেন না। 1000 এর মধ্যেও আপনি সর্বোচ্চ যদি পান ভাই 700 থেকে 750, আর 2000 ভাই 1300 থেকে 1350 পাইতে পারেন ভাই। আচ্ছা, ঠিক আছে, 1300 থেকে 1350। ওকে। আচ্ছা রাকিব ভাই, এইটা দিয়ে আমার কয়টা ফ্যান কয়টা লাইট চলবে? ভাই এটা 2000 ওয়াট ইনভার্টার, যেহেতু এটা 1300 থেকে 1350 ওয়াট আছে, সেই ক্ষেত্রে আমি অবশ্যই 5 থেকে 6টা ফ্যান এবং 8-10টা লাইট আমি অবশ্যই চালাতে পারবো। আমরা আইপিএস যারা খুঁজি তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট নিয়ে আসলাম জি। এবং সেটআপটাও দেখাই দিলাম কিভাবে সেটআপ করবেন আপনারা নিজে নিজে। আচ্ছা রাকিব ভাই, এটা কত এম্পিয়ার ব্যাটারি? ভাই এটা কিন্তু 40 এম্পিয়ার ব্যাটারি। হ্যাঁ, ব্যাকআপ পাবো কতক্ষণ? অবশ্যই 8 ঘন্টা ব্যাকআপ পাবেন ভাই। 8 ঘন্টা? হ্যাঁ, 40 এম্পিয়ার ব্যাটারি দিয়ে। ব্যাটারি যত বড় হবে তার উপরে ডিপেন্ড করবে। হ্যাঁ। আচ্ছা, ছোট ব্যাটারিটা কি চালানো যাবে? অবশ্যই ভাই, ছোট ব্যাটারি বলতে এই যে দেখেন, ছোট একটা পাউডার ব্যাটারি আছে আমাদের কাছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। অনলি 9 এম্পিয়ার। ঠিক জি। আছে, অনলি 9 এম্পিয়ার ব্যাটারি। দেখেন এটা দিয়েও আমাদের এটা চালানো সম্ভব। ঠিক আছে, এই দেখেন এখান থেকে প্লাস থেকে প্লাস, মাইনাস থেকে মাইনাস খুলে ফেললাম, তারপরে এখানের প্লাসের সাথে প্লাস লাগাই দিলাম, এখানের মাইনাসের সাথে মাইনাস লাগাই দিলাম। ঠিক আছে, Okay, হ্যাঁ। তারপরে লুটটা অন করে দিলাম। এই দেখেন ভাই। ছোট ব্যাটারি দিয়ে চলতেছে ভিউয়ার্স, দেখেন। জি, এই দেখেন। ছোট্ট একটা ব্যাটারি দিয়ে লাইন দেওয়া হয়েছে, এই যে আমাদের ফ্যান চলতেছে। এই যে। এখন পাওয়ারটা অফ করি, হ্যাঁ, এই যে বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেল। জি। চমৎকার, মাশাআল্লাহ। আমরা এই ফার্স্ট টাইম আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি কিভাবে আপনারা ঘরে ব্যবহার করবেন একটা আইপিএস। আর এখানে ডিসপ্লে দেখতে পাচ্ছি রাকিব ভাই, এই ডিসপ্লেটা আমাদের কাজ কি এই দেখাচ্ছে? ডিসপ্লেটার কাজ হচ্ছে ভাই, এখানে ভোল্ট, ব্যাটারিতে কত ভোল্ট আছে, আচ্ছা, হ্যাঁ, এবং কি কত ভোল্ট ইয়ে ঢুকবে, সোলার যদি লাগাই সোলার ঢুকবে, জি। এবং কি কত এম্পিয়ার আপনার লোড, মানে কত ওয়াট লোড দিচ্ছেন আপনি, সম্পূর্ণ এই ডিসপ্লেতে দেখতে পাবেন। দেওয়া যাবে। তো ছোটখাটো ফ্যামিলি বা এখানে একটা দেখতে পাচ্ছি আমাদের ইউএসবি ভাই, এটা USB যদি চার্জারের কোনো সময় চার্জারের ইয়েটা খুঁজে না পান, শুধু ওই ইয়েটা ঢুকাই দিলে হবে ভাই, কেবলটা ঢুকাই জি। দিলে হবে, তা ইউএসবি। আর আমরা জাস্ট একটা ফ্যান দিয়ে দেখাচ্ছি, এটা কিন্তু এসি ডিসি না, শুধু এসি কারেন্টে চলবে। জি। দেখেন ছোট্ট একটা ফ্যান থেকে কিন্তু আমরা লাইন নিয়ে প্র্যাকটিক্যালি দেখাই দিলাম। তো রাকিব ভাই, এবার প্রশ্ন হলো, এখানে আমরা ব্যাটারি দিয়ে দেখালাম, এখানে যে বড় বড় ইনভার্টারগুলো, জি। এটার সেটআপ কি আমাদের অবশ্যই একটা ছোটখাটো মিস্ত্রি প্রয়োজন হবে? অবশ্যই ভাই, এই ছোটখাটো মিস্ত্রি বলতে আপনি যদি মিস্ত্রি না পান, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ভিডিওটা করলাম ভাই। জি, ঠিক জি, আছে, জি। আমাদের সেটআপটা এটার মতোই, এটাও একই প্রায় একই সেটআপ প্রায় ভাই, বুঝছেন? একই রকম setup। একই রকম আচ্ছা। সেটআপ। তো ভিউয়ার্স, আমরা অনেকগুলো আপনাদের আজকে প্রোডাক্ট দেখাচ্ছি, প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। রাকিব ভাই, এবার চলে যাব আপনাদের সোলারের এখানে যা যা সরঞ্জামগুলো আছে একটু মুখে বলে দিবেন। জি ভাই, এখানে আছে সুপারস্টারের অল অ্যাক্সেসরিজ আছে ভাই, যেমন চার্জ কন্ট্রোলার, তারপর হচ্ছে টিউব লাইট, ডিসি টিউব, ঠিক আছে, ব্যাটারির কেবল, স্ট্রাকচার, তারপরে আপনার ওই যে মোবাইল চার্জার, তারপরে আপনার ভাই আমাদের কাছে কিন্তু সুপারস্টার পিভিসি টেপ পর্যন্ত আছে ভাই। পিভিসি টেপ জি, পর্যন্ত এই দেখেন, এই যে পিভিসি জি, টেপ জি। পর্যন্ত আমাদের কাছে আছে। অ্যাকচুয়ালি সুপারস্টারে এমন কোনো মাল নেই যা আমাদের কাছে নেই। এই দেখেন সুপারস্টারের প্যানেল স্টক করা আছে, এখানে জায়গা নাই ভাই, গোডাউনে আছে। ঠিক আছে, তো রাকিব ভাই, আমাদের এটা তো সোলার দিয়েও তো চলবে? জি, এটা সোলার দিয়েও চলবে। সোলারের মাধ্যমেও চলবে। তো ভিউয়ার্স, এবার আপনাদেরকে সোলার প্যানেল দেখাবো। দেখেন অনেক সোলার প্যানেল আছে। রাকিব ভাই, আমাদের প্যানেলগুলো একটু ডিটেলস বলবেন। জি ভাই, এটা হচ্ছে জিঙ্কো প্যানেল ভাই, জিঙ্কো সোলার প্যানেল। ঠিক আছে, আচ্ছা। এটা 550 ওয়াটের বাইফেশিয়াল। এটা কিন্তু বাইফেশিয়াল বলতে ভাই, এটা কিন্তু দুই পাশে চার্জ হয় ভাই। দুই পাশে? জি ভাই, এই দেখেন, দেখি। জি, এই যে এই পাশে, ওই পাশেও চার্জ হয় ভাই, এই পাশ থেকেও চার্জ হয়। বিশেষ করে যখন সেটআপ করবে, তখন স্ট্রাকচারটা যদি লম্বা থাকে, এদিক দিয়ে যেন আলো বাতাস ঢুকতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু নিচ থেকেও চার্জ পাওয়া সম্ভব ভাই। চমৎকার। এই ফার্স্ট টাইম কিন্তু আপনাদের একটা প্যানেল দেখালাম যে উভয় পাশে চার্জ হচ্ছে। জি ভাই। আচ্ছা, এটা কত ভোল্ট এবং কত ওয়াট? ভাই এটা হচ্ছে 550 ওয়াট 24 ভোল্টের। 24 ভোল্টের? জি, এটা 550 জিঙ্কো সোলার। আরো আছে 580 আছে ভাই। আচ্ছা। তারপরে আপনার 585 আছে। এই তিনটা সাইজে জিঙ্কো সোলার আমাদের কাছে আছে ভাই। জি, এটা হচ্ছে লংজি ভাই। লংজি? জি, 355 ওয়াট হাইমো 4। জি। ঠিক আছে, এটা টোটালি ব্ল্যাক, সম্পূর্ণ ব্ল্যাক। হ্যাঁ, টোটালি ব্ল্যাক, খুবই আউটপুট খুবই ভালো, 24 ভোল্টের ভাই। ঠিক আছে, 24 ভোল্ট। হ্যাঁ। কত ওয়াট? এটা 355 ওয়াট হয়। 355 কত পর্যন্ত হবে? 355 থেকে ভাই, এই যে এখানে আছে দেখেন 550, তারপরে আছে 575 আছে, 580 আছে, 585 আছে। এটা লঞ্জি হয়ে থাকে ভাই। এবারকার দেখতে পাচ্ছি আরো অনেকগুলো প্যানেল রয়েছে, এগুলো একটু ওয়ারেন্টি গ্যারান্টি গুলো বললেন পাশাপাশি। ভাই এটা হচ্ছে জার্মান প্যানেল। ঠিক আছে, জার্মান থেকে সেল নিয়ে চায়নাতে উৎপাদন করা হয়েছে। এটা হচ্ছে জার্মান প্যানেল। হ্যাঁ, জি। এটা 12 ভোল্ট, আপনার 30 ওয়াট থেকে শুরু করে 250 ওয়াট পর্যন্ত 12 ভোল্ট প্যানেল আছে আমাদের কাছে। ঠিক আছে, আচ্ছা। এটা গ্যারান্টি 20 বছর ভাই। 20 বছর? জি ভাই, 20 বছর একবারে।
পুরোপুরি 20 বছর হ্যাঁ, গ্যারান্টি, তবে- রিপ্লেস গ্যারান্টি পাবো? না, হ্যাঁ, রিপ্লেস গ্যারান্টি পাবেন, তবে ভাঙ্গা এবং ফাটা হ্যাঁ। ভাই এটা কিন্তু গ্যারান্টি গ্রহণযোগ্য হবে না। ফিজিক্যাল ড্যামেজে কোনো গ্রহণযোগ্য জি। হবে না। ওকে, জি, এই যে এটা হচ্ছে ভাই লং রান, আমাদের কাছে লং রান প্যানেলও আছে। আচ্ছা। ঠিক আছে, 12 ভোল্টের আপনার ওই 50 ওয়াট থেকে শুরু করে 220 ওয়াট পর্যন্ত 12 ভোল্টের লং রান প্যানেল আমাদের কাছে আছে। ঠিক আছে, তারপরে সুপারস্টার তো জানেনই আমাদের ব্র্যান্ড ভাই। জি, আপনাদের সুপারস্টার সুপারস্টার, হ্যাঁ। অল অ্যাক্সেসরিজ এবং সুপারস্টার প্যানেল, তারপরে এই যে সুপারস্টারের ফ্যান আছে। আর কি সুপারস্টারের এমন কোনো মাল নেই যে আমাদের কাছে নেই ভাই। অ্যাক্সেসরিজ সব জি, কিছু আছে। অ্যাক্সেসরিজ, সব অ্যাক্সেসরিজ আছে। তো ভিউয়ার্স, এবার কি আপনাদেরকে প্রাইজের বিষয়টা একটু জানাবো। আচ্ছা রাকিব ভাই, অনেক প্রোডাক্ট দেখালাম, ইনভার্টার থেকে শুরু করে আমাদের প্যানেল দেখালাম, আপনাদের সৌর বিদ্যুতের অনেক সরঞ্জাম দেখালাম, সবগুলো প্রাইজের বিষয়টা একটু বলবেন আমাকে? জি ভাই, আসলে প্রাইজের বিষয়টা আমি একটু সংকোচ বোধ করতেছি, কেননা আমরা অনেক পাইকারি সেল, আমরা হোলসেল করে থাকি পাইকারদের কাছে। হ্যাঁ, এখন যারা যারা নতুন ব্যবসা শুরু করছে, ঠিক আছে, তারা আমাদের কাছে যদি আপনার এই বিষয়ে জানতে চায়, ঠিক আছে, আমরা সরাসরি আমরা ফোনের মাধ্যমে কিংবা ওই মেসেঞ্জারের মাধ্যমে আমরা কথা বলে তো আমরা। viewers, আমি আরেকটু শর্টকাটে ভাইয়ারটাই আমি বলি, তারা যেহেতু হোলসেল করে থাকেন এবং কি আপনার এখানে তাদের কাছ থেকে পাইকারি যারা নিয়ে থাকে, যদি প্রাইসটা ওপেন করে দেওয়া হয় সেক্ষেত্রে কাস্টমার একটু ক্ষতিগ্রস্ত হয়, ভাইরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং যারা বিজনেস করে তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আশা করি আপনারা রিজনেবল প্রাইসে পাবেন। মার্কেটে আসলে আশা করি 10টা দোকান যাচাই বাছাই করলে তো আপনার কাছে রেট কম জি পাবে ভাই, তো? জি জি ইনশাআল্লাহ কম্পিটিশন এটা ইনশাআল্লাহ মার্কেট, পাবে। বর্তমানে কেউ বেশি নিতে পারবে না। জি ভাই। অনলাইন জগতে আপনারা ঘরে বসেও দেখতে পারবেন যে কার প্রাইস কত। জি, তো তো আমরা আমরা অ্যাকসেসরিজের সাথে কিন্তু আমাদের এই যে হেমকো যে ব্যাটারি, হ্যাঁ, তারপরে ব্যাটারিগুলো, সুপারস্টার জি, ব্যাটারি, জি। রহিমা ফ্রুজ ব্যাটারি, আমাদের সব ব্যাটারি আছে। আপনারা চাইলে আপনারা অর্ডার করতে পারেন ভাই, কথা বলতে পারেন। ঠিক সব আছে, এম্পিয়ার সাইজ জি, যেগুলো সব সাইজের সাইজ, হবে। সব সাইজে আছে। তবে আরেকটা কথা ভাই, সেটা হলো পাইকার ভাইদের জন্য শুধু আমরা রেটটা আজকে দিতে পারিনি, ঠিক আছে, তবে আমরা খুচরা যারা নিবে তাদের কিন্তু আমরা হতাশ করবো না ভাই। আমরা চেষ্টা করবো পাইকারদের যেভাবে আমরা মাল দিই জি। সেইভাবে দেওয়ার জন্য। সেই মালগুলো ওই প্রাইজে আশা করি দেবেন হ্যাঁ, ইনশাআল্লাহ। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তো ভিডিও স্ক্রিনে যে নাম্বারগুলো থাকবে সেই নাম্বারে আপনারা সংযুক্ত হবেন, সরাসরি কথা বলে প্রোডাক্টগুলো পারচেজ করবেন। তো আজকে এই পর্যন্ত আমরা ভিজিটিং কার্ডটা শো করে দিচ্ছি। আর রাকিব ভাই কিন্তু প্রোপাইটর, আপনারা যদি প্রোপাইটরের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বলবেন, টাকা পয়সা লেনদেন করবেন, প্রতারণার শিকার হওয়ার কোনো সুযোগ নাই। না ভাই, আসলে অ্যাকচুয়ালি আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, জি। দোকানের নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে, আচ্ছা। তারপরে আপনার ওই নিজস্ব অ্যাকাউন্ট আছে। ব্যাংক অ্যাকাউন্টে যদি টাকা ছাড়েন ভাই, এটা কোনো সময় কোনো সমস্যা হওয়ার কথা না। সমস্যা হয় না, আমার মনে একটা হয়। স্টেটমেন্ট থাকতেছে, জি। প্রুফ থাকতেছে, প্রমাণ থাকতেছে। জি। আর যদি বিকাশও চান, নগদও চান, সেটাও পারবেন, সেটাও একটা প্রমাণ থাকে। জি। আচ্ছা,